এবার যখন আমরা ডোভান থেকে পেরোলাম, ডিসিশন নেওয়াটা খুব কঠিন ছিল। সবাই মিলে আমরা একত্রিত হয়ে অনেক ভেবে ডিসিশন নিলাম যে হিমালয়ে যাব। কারণ ডোভানে পৌঁছালাম তখন বাজে 4টে, আর এখানে অন্ধকার হয়ে যাচ্ছে 5টা, সাড়ে 5টা। আর হিমালয়ে যেতে লোক বলছে 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। তাহলে বুঝতেই পারছো রাতের অন্ধকারে পৌঁছাতে হবে, তার উপরে এই বৃষ্টি, স্নোফল সব কিছু মিলে একাকার অবস্থা। কিন্তু সবাই মিলে ডিসিশন নিলাম যে হিমালয়ে যাব। কারণ হিমালয়ে পৌঁছালে পরের দিনের রাস্তাটা ছোট হবে এবং আমাদের এবিসি যাওয়ার রাস্তাটা কিন্তু স্মুথ হবে। সো সেইটার জন্য আজকে রিস্ক নেওয়া, এবং রিস্কটা ঠিক হলো না ভুল হলো ভিডিওটা দেখো, তোমরাও বুঝতে পারবে। আমরা তো বুঝেইছিলাম কি হয়েছে। যাই হোক, বৃষ্টির প্রকোপ বেড়ে গেল এবং রাস্তার ধারে ধারে আস্তে আস্তে আমরা বরফের অনুভব পেলাম। এবার এই বরফটা পড়েছিল একটু আগেই, ফ্রেশ স্নো। কারণ একটু আগেই দেখলে নিচে রাস্তায় প্রচুর বৃষ্টি বৃষ্টি পেলাম, হালকা হালকা স্নোফল, ওটাই এখানে স্নো হয়ে পড়েছে। এবং দূরে যা দেখতে পাচ্ছি বৃষ্টিটাই ওপরের দিকে আরও স্নোফল হয়ে পড়ছে। তাহলে আশা রাখা যাচ্ছে যত আমরা হেঁটে ট্রেক করে ধীরে ধীরে ওপরে উঠবো, স্নোয়ের প্রকোপ বাড়বে এবং রাস্তার দুধারে কিন্তু এক্সপেক্টেড যে বরফে ঢাকা হবে। মানে দারুণ একটা সিনারি দেখতে চলেছি, অ্যান্ড তোমাদেরও দেখাতে চলেছি। সো দেখতে থাকো আমরা কি দেখেছি আর অ্যাডভেঞ্চারটা অনুভব করতে থাকো।